আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে সুস্বাদু আনারস কিভাবে উৎপাদিত হয়। কোস্টারিকার এই বিশাল ফার্মে প্রতি বছর প্রায় 7,50,00,000 আনারস সংগ্রহ করা হয়। এখানে কর্মীরা হাতে করে আনারস সংগ্রহ করেন এবং সেগুলো সাবধানে কনভেয়ারে রাখেন। এরপর বিশেষ মেশিন আনারসের খোসা ও শক্ত কোর আলাদা করে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হয় এই মিষ্টি, রসালো আর সুস্বাদু হানি পাইনাপেল? বন্ধুরা, সবকিছু শুরু হয় মাটি প্রস্তুতের মাধ্যমে। কৃষি যন্ত্র দিয়ে মাটিকে ঝুরঝুরে করা হয় যাতে বাতাস চলাচল ও পুষ্টি শোষণ ভালোভাবে হয়। জমিকে সমান করে তৈরি করা হয় উঁচু বেড, কারণ আনারস অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। এরপর মাটিতে সার প্রয়োগ করা হয় আর পলিথিন বিছানো হয় আর্দ্রতা ধরে রাখার জন্য এবং পোকামাকড় দূরে রাখতে। আগের বছরের সেরা চারাগাছগুলো ট্রাকে করে আনা হয় এবং শ্রমিকরা হাতে হাতে রোপণ করেন। প্রতিটি আনারস গাছ ২৬ সেন্টিমিটার দূরত্বে সারিবদ্ধভাবে লাগানো হয়। প্রতিদিন প্রায় ৯,০০০ আনারসের চারা রোপণ করা হয়। সব গাছ যাতে সমানভাবে আলো ও পুষ্টি পায় তাই নিয়ম মেনে লাগানো অত্যন্ত জরুরি। প্রায় ৮ মাস পর আসে পরবর্তী ধাপ। কৃষকরা ট্রাক্টরের মাধ্যমে প্রতিটি গাছে ইথিলিন নামে প্রাকৃতিক গ্যাস স্প্রে করেন, যা ফুল ফোটাতে সাহায্য করে। এরপর ধীরে ধীরে পাতার মাঝখানে ছোট ছোট ফুল ফুটে ওঠে। সময়ের সাথে সাথে এই ফুলগুলো একত্রিত হয়ে বড় হতে থাকে আর তৈরি হয় আনারস। পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ১৮ মাস সময় লাগে। আনারস পাকল কিনা তা নির্ধারণ করতে কৃষকরা চাক্ষুষ পরীক্ষা করেন এবং রিফ্র্যাক্টোমিটার দিয়ে চিনি ও স্বাদের মান পরীক্ষা করেন। যখন আনারসের খোসা গাঢ় সোনালী রং ধারণ করে এবং ভেতরের শাঁস হয় মিষ্টি ও রসালো, তখনই সেগুলো তোলার জন্য প্রস্তুত হয়। আনারস তুলতে বিশেষ দক্ষতা দরকার, কারণ মেশিন ব্যবহার করলে ফল নষ্ট হয়ে যেতে পারে। এজন্য অভিজ্ঞ শ্রমিকরা হাতে করে ধারালো চাকু দিয়ে আনারস কেটে সংগ্রহ করেন এবং কনভেয়ারে রাখেন। এরপর বিশাল ট্রাকে ভরে আনারস নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে প্রথমে আনারস পানিতে ধুয়ে পরিষ্কার করা হয়। প্রতি বছর এই কারখানায় প্রায় ১,৪০,০০০ টন আনারস প্রক্রিয়াজাত করা হয়। আনারসগুলো আকার, গুণমান ও চেহারা অনুযায়ী আলাদা করা হয়। ভালো মানের আনারস রপ্তানির জন্য বেছে নেওয়া হয়, আর যেগুলোর আকার বা মান কম সেগুলো প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। রপ্তানির জন্য আনারসে ওয়াক্স কোটিং করা হয় যাতে আর্দ্রতা ধরে রাখা যায় এবং পরিবহনের সময় নষ্ট না হয়। এরপর সেগুলো ঠান্ডা ঘরে সংরক্ষণ করা হয় যাতে দীর্ঘ সময় সতেজ থাকে। প্রসেসিং ফ্যাক্টরিতে আনারস প্রথমে ধোয়া হয়, তারপর বিশেষ মেশিন দিয়ে খোসা ও কোর আলাদা করা হয়। যেহেতু আনারসের শক্ত খোসা দ্রুত ব্লেড ভোঁতা করে ফেলে, তাই আধা ঘন্টা পর পর ব্লেড ধার দিতে হয়। এরপর স্লাইস মেশিন দিয়ে প্রতিটি আনারস থেকে গড়ে 7টি পাতলা রিং কেটে নেওয়া হয়। কিছু আনারস টুকরো টুকরো করে ক্যানের মধ্যে রাখা হয়। ক্যান ভর্তি হবার পর সেগুলো ভালোভাবে সিল করা হয় এবং স্টেরিলাইজেশনের মাধ্যমে দীর্ঘমেয়াদে সংরক্ষণের উপযোগী করা হয়। অবাক করার মতো বিষয় হলো, কাঁচা আনারস থেকে ক্যানজাত আনারস তৈরি হতে সময় লাগে মাত্র 20 মিনিট। এভাবেই কোস্টারিকার এই ফার্ম থেকে উৎপাদিত হয় বিশ্বের সবচেয়ে সুস্বাদু হানি পাইনাপেল, যা সারা পৃথিবীতে রপ্তানি হয় এবং আমাদের খাবারে আনে অনন্য স্বাদ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখুন, যাতে এমন আরও চমৎকার ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। আল্লাহ হাফেজ।